যারা ক্ষেত করতে চান এরকম জায়গায় ক্ষেত করবেন, আপনাদের দেখেছি। মালয়েশিয়াতে যারা ক্ষেত করবেন এরকম জায়গায় ক্ষেত করবেন, মানে কেউ এরকম জায়গায় ক্ষেত করলে কিছুটা দেখছেন কত বড় বড় হয়েছে। এটা খাওয়ার জন্য ইয়া করছে, কিন্তু ওই বেচার জন্য ওই পাশে ক্ষেত খাওয়ার জন্য ইয়া করছে। ঢেঁড়স মনে হয়, আর কিছু গোলা গাছ আছে। আরে তরমুজ গাছ নেই, তরমুজ গাছ। একটা বাইয়ের খেতে আইছি, বাইয়ের ক্ষেত। এই তুমি আইছে কা? তোমার কে কইছে আইতে? হ্যাঁ, কে কইতে আইছে? এই তোমার কে কইতে আইছে? মিয়াও মিয়াও। বাইয়ের গাড়ি এটা। এটা দেশে কমসে কম অনেক টাকা, ধরেন 56 লাখ টাকা এই গাড়িটা। আমাদের দেশে নাইও মনে হয়। সাথে কয়েকটা হাঁস পালতে পারবেন, মাছ পালতে পারবেন, এরপরে মুরগি পালতে পারবেন। অনেক কিছু করা যায় যদি ইচ্ছা থাকে, অনেক কিছু করতে পারেন। যেমন কি একটা খেতে অনেক কিছু সিস্টেম থাকে। দেখেন এটা আমাদের দেশে আসেনি, এই শাকটা মনে হয় নাই। এটা অনেক সুস্বাদু স্বাদ, অনেক স্বাদ এটা। দেখেন এগুলা এক ভাইয়ের খেতে। এটা কি জিনিস কেউ চিনেন? এটা হইল কর্মী শাক, সেই কর্মী শাক এটা। দেখেন মানুষে আমাদের দেশে কর্মী শাক রুয়ে একটা কাইটটা কাইটটা, এখানে কিন্তু এরকম না, বীজ রুয়ে। এখানে বীজ রুইয়া এরপরে যখন বড় হইব, একটু বড় হইব, তখন ইয়া করে ফেলে, একেবারে মুড়া সকার হাইটা ফেলে। আবার সেই শাক ওইখানে একটু বড় হয়েছে, এখানে ছোট। আলহামদুলিল্লাহ, ভালোভাবে যদি ইয়া করে মানে কেয়ার করলে কিছু টাকা ইনকাম করা যায়। এইটা সেই কর্মী শাক, দেখছেন না কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে দেখেন। এটা আর ধরেন 2-4 দিন পরে বেচতে পারবে, কাইটা নিয়ে বেচতে পারবে। কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত।